আপনি জীবনে কি চান? দ্রুত ধনী হতে চান? অনেক সম্পত্তির মালিক হতে চান? রিলেশন ঠিক করতে চান? কাঙ্ক্ষিত ব্যক্তির সঙ্গে বিবাহ চান? সম্পদ কামাতে চান? চাকরি পেতে চান? সন্তান পেতে চান? অনেক ঋণ রয়েছে, ঋণ পরিশোধ করতে চান? শারীরিক সুস্থতা চান? আপনার শত্রুর কবল থেকে বাঁচতে চান? আপনি কি মিথ্যা মামলায় ফেঁসে আছেন, তা থেকে বাঁচতে চান? বড় ধরনের রোগ থেকে মুক্তি পেতে চান? ছেলেমেয়েদের বিবাহ হচ্ছে না, তাদের বিবাহ শাদী চান? আপনি জীবনে কি চান? সবকিছুই সম্ভব যদি ইসমে আজমটি তাহাজ্জুদের পরে এভাবে পড়তে পারেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই ভিডিওটা হয়তো আল্লাহ তাআলা আপনার জন্য আপনার সম্মুখে এনেছেন, যাতে করে আপনি আপনার জীবনটা শুধরে নিতে পারেন। তাই নিশ্চিত ফলাফল পেতে চাইলে তাহাজ্জুদের পরে ইসমে আজমটি এভাবে পড়ুন। ইনশাআল্লাহ আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই ইসমে আজমের আমলটি কিভাবে পড়তে হবে এবং কোন নিয়মে পড়তে হবে, কতবার পড়তে হবে, কোন সময় পড়তে হবে এবং কোন সময় পড়লে সবচেয়ে বেশি ফায়দাজনক হবে, আমি এই নিয়মটি আজকের এই ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি, আমলের নিয়তে ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, যাতে আমল ও দোয়ার ভিডিও আপনার কাছে পৌঁছে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফে ও তিরমিজি শরীফে বলেছেন যে ইসমে আজম হলো আল্লাহ তাআলার একটি গোপন নাম। এই গোপন নামের দ্বারা আল্লাহ তাআলাকে ডাকলে মহান আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার ডাকে সাড়া দেন এবং তার দোয়া কখনো ফেরত দেন না। সুবহানাল্লাহ। আপনি বিশ্বাস ও ইয়াকিন নিয়ে যদি আপনি আমলটি করেন, অবশ্যই আপনি ফলাফল পাবেন। আমলের ক্ষেত্রে ইয়াকিন ও বিশ্বাস হলো মূল জিনিস। ইয়াকিন ও বিশ্বাস ছাড়া আমলের কোনো ফায়দা নেই। এই আমলটি করার নিয়ম হলো এক মাগরিব থেকে নিয়ে আরেক মাগরিব অর্থাৎ ২৪ ঘন্টা। এই ২৪ ঘন্টার মধ্যে যখন আপনার সুযোগ হবে তখনই আপনি আমলটি করতে পারেন। তবে তাহাজ্জুদের সময় পড়লে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়। তো এই আমলটি তাহাজ্জুদের সময় পড়তে চাইলে ২ রাকাত ৪ রাকাত আপনি যে কয় রাকাত পড়তে পারেন সেই কয় রাকাত তাহাজ্জুদ পড়ে পবিত্র হয়ে পবিত্র বিছানায় এই আমলটি করবেন। এই আমলটি আপনি বিছানায় বসেও করতে পারেন, আপনি মাটিতে বসেও করতে পারেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কাঙ্ক্ষিত ইসমে আজমটি পড়ার আগে সর্বপ্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম ৩ বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে। তারপরে এই কাঙ্ক্ষিত ইসমে আজমটি মাত্র ১১ বার পাঠ করবেন। ইসমে আজমটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই ইসমে আজম ১১ বার পাঠ করবেন। পাঠ করার পরে দরুদে ইব্রাহিম ৩ বার পাঠ করবেন, যে দরুদ শরীফটা আমরা নামাজে পড়ি, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফটি ৩ বার পাঠ করবেন। ৩ বার পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে আপনার সমস্ত মুসিবতকে উল্লেখ করে দোয়া করবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনি যদি এভাবে আমলটি করতে পারেন তাহলে অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন। যারা যারা এই আমলটি করতে চাচ্ছেন কমেন্টে লিখে যাবেন, আমি তাদের জন্য বিশেষ করে অবশ্যই দোয়া করে দেব। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কারণ আপনার একটা শেয়ার অন্য ভাইদের মুসিবত দূর হওয়ার কারণ হতে পারে।